জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাতে নাতে ধরা খেল ডক্টর ইউনূস, এইমাত্র গ্রেপ্তার সেনাবাহিনীর হাতে, থাকছে প্রতিবেদনে। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, প্রধান উপদেষ্টা, থাকছে প্রতিবেদনে। হাসিনাকে ফেরত সহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তির সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব। বৃহস্পতিবার 2 জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত ও সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব। বলেন, সমাজ সেবার প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া আছে যেন কেউ ভুলে না যায়, তাই দায়িত্ব থেকে দূরে সরে না যায়। এজন্য এ দিবস পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া যায় এ দায়িত্বর কথা। আশা করি এ আহ্বান সবার কাছে পৌঁছে যাবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরে স্বার্থের কাজ করা প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করা আনন্দ মেলে বেশি। তাই দৈনিক জীবনে জনস্বার্থে কাজ করা অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি, তাই দেশের এগিয়ে নিয়ে সরকারের উপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান ডক্টর ইউনূস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 শিক্ষার্থীর প্রতিনিধি। হাসিনাকে ফেরত সহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লির সঙ্গে কূটনীতিতে শেখ হাসিনার দেশে ফেরানো এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট পাশাপাশি আলোচনা করাতে চান ঢাকায়। বুধবার 1 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, দুইটার পাশাপাশি চলবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়। তার বিরুদ্ধে দেশের আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে এরই মধ্যে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে। দায়িত্ব উঠেছে শেখ হাসিনার বিচারের, কিন্তু চ্যালেঞ্জ হলো ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা। উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, তাকে ফেরত আনতে না পারলে ঢাকা দিল্লি সম্পর্ক কি স্বাভাবিক থাকবে? উপদেষ্টা বলেন, এটা একটা ইস্যু, তবে আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে, সেটাও চলবে। আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সব দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে, এই 3 দেশেই আমাদের অগ্রাধিকারে থাকবে। রোহিঙ্গা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নতুন বছরে আমাদের অগ্রাধিকার চলছে রোহিঙ্গা ইস্যুতে সমাধান। এই 3 দেশের সঙ্গে কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও ভালো অবস্থান তৈরি করা। জাতিসংঘের তদন্ত কমিটিকে বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্য দেওয়ার সমন্বয়কদের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে এখন বেশ কয়েকটি সংস্থা প্রতিনিধি জমা দেয়নি। এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমি আশা করি জানুয়ারির মধ্যে সব রিপোর্ট হাতে পেয়ে যাব। রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করেও তিনি বলেন, কারণ সেখানকার গ্রাউন্ড রিয়েলিটির পরিবর্তন হচ্ছে। দ্বিপাক্ষিক সফরে তার চীন যাওয়ার কথা স্বীকার করে উপদেষ্টা তৌহিদ বলেন, চীন যেহেতু আমাকে ইনভাইট করেছে তাই যাচ্ছি। আমাদের অনেক ইস্যু আছে আলোচনার, তবে সেসব ইস্যু এখনই বলতে চাই না। উল্লেখ করা যেতে পারে, আগামী 20 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনে যাওয়ার কথা রয়েছে। হাতে নাতে ধরা খেল ডক্টর ইউনূস, এইমাত্র গ্রেপ্তার সেনাবাহিনীর হাতে। এমন একটি থাম্বনেল দিয়ে অনেকেই ব্যবহার করতেছে অনেক ভিডিও, ওইদিকে কান দিবেন না, এসব ভুয়া নিউজ। হাতে নাতে ধরা খেল ডক্টর ইউনূস, এরকম থাম্বনেল দিয়ে ব্যবহার করতেছে অনেক ভিডিও, আপনারা ওই দিকে কান দিবেন না, আসলে এইসব ভুয়া নিউজ।